বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি মহান রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও তার রাসূল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার কোনো চাওয়া পাওয়া নেই, যে মানুষের চাহিদা নেই, যে মানুষ কোনো কিছু চায় না। এরকম কোনো মানুষই দুনিয়াতে নেই। পৃথিবীতে সমস্ত মানুষেরই কোনো না কোনো হাজত আছে, প্রয়োজন আছে, চাহিদা আছে। তো আমরা অনেকেই চাই যে আমাদের দোয়াগুলো কবুল হোক। আমরা যা চাই আল্লাহ তাআলার কাছ থেকে তা যেন খুব তাড়াতাড়ি পাই। এজন্য কিন্তু আমরা অনেকেই নানাবিধ ভুল পন্থা অবলম্বন করি। অনেক সময় দেখা যায় এমনও মানুষ আছে নিজের মনের আশা যাতে পূর্ণ হয় এই জন্য কিন্তু তারা মাজারে গিয়ে সিন্নি, সালাদ দেয় এবং টাকা পয়সা দান করে, এমনকি সেজদাও দেয়, যাতে করে তার উসিলায় সেই জিনিসটা পেয়ে যায়, তার মনের আশা যেন পূরণ হয়। এটা নিতান্তই ভুল একটি কাজ, শিরকযুক্ত কাজ। এবং অনেকেই আছে যারা বলে যে তারা কিন্তু নিজে কোনো দোয়া করে না আল্লাহর কাছে, নিজেরা সরাসরি আল্লাহ তাআলার কাছে চায় না। তারা বিভিন্ন ধরনের হুজুরের কাছে যায় এবং হুজুরকে কিছু হাদিয়া দিয়ে হুজুরকে বলে, হুজুর আমার জন্য দোয়া করে দিবেন, আমি যেন এই জিনিসটা পাই। এটা হয়তো আপনি করতে পারেন, কিন্তু এর পাশাপাশি নিজেরও আল্লাহর কাছে সরাসরি চাইতে হবে। শুধুমাত্র অন্য কাউকে দিয়ে দোয়া করানোটাও আসলে একটা ভুল কাজ, কারণ দোয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীতে কোনো শক্তি নেই যে আপনাকে সহযোগিতা করবে, আপনাকে হেল্প করবে। শুধুমাত্র আপনার মনের আশা, মনের চাওয়া এবং আপনার দোয়াগুলো কবুল করতে পারেন আল্লাহ তাআলা। এই জন্য আমরা যদি কোনো কিছু চাই তাহলে তা আল্লাহ তাআলার কাছে চাইব, আল্লাহ তাআলার কাছে আমাদের যাবতীয় সমস্যাগুলো পেশ করব। আর পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে, হে আমার বান্দারা, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আল্লাহ নামটি হলো আল্লাহ মহানের জাতনাম, অর্থাৎ আল্লাহ এটি বলেই আমরা সবসময় আল্লাহকে ডাকি। তাছাড়া আল্লাহ তাআলার অনেকগুলো গুণবাচক নাম রয়েছে, যেগুলোর মাধ্যমে আল্লাহকে ডাকলে, তার জিকির করলে, আল্লাহ বিশেষ নামের আমল করলে আমাদের মনের আশা পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমাদের যদি কোনো কিছুর প্রয়োজন হয়, যেমন আগামীকাল আপনার কোনো এক কাজ যেন সম্পাদন হয় অথবা কোনো একটা জিনিস যেন আপনি হাসিল করতে পারেন, এরকম উদ্দেশ্য আপনার যদি থাকে, তাহলে সেই দিনের আগের রাত্রে আল্লাহর বিশেষ একটি গুণবাচক নামের আমল করবেন। যেমন ধরুন, আগামীকালকে আপনার যেন এই কাজটা সফল হয় অথবা কোনো একটা মনের আশা পূরণ হওয়ার জন্য তার আগের রাতে অর্থাৎ আজকে রাতে এই আমলটি করতে হবে। সেটা হলো এশার নামাজের পর আপনি যখন ঘুমোতে যাবেন, ঘুমাতে যাওয়ার আগে যদি রাতটা গভীর হয় তাহলে বেশি উত্তম হবে, কিন্তু এতেও সমস্যা নেই, মানে একেবারে গভীর রাত না হলেও সমস্যা নেই। তো ঘুমাবার পূর্বে আপনি আল্লাহ তাআলার দুইটি নামের জিকির 101 বার করে করবেন। তার বেশিও করতে পারেন, তবে কমপক্ষে 101 বার পড়বেন। সেটা হলো আল্লাহর জাত নাম আল্লাহ এর সাথে সামাদুন নামটি সংযুক্ত করবেন। সামাদুন, সামাদুন আল্লাহ তাআলার আরেকটি গুণবাচক নাম। এই সামাদুন নামটি সূরা ইখলাসের মধ্যেও এসেছে। আর সামাদুন শব্দের অর্থ হলো অমুখাপেক্ষী। আল্লাহ তাআলা কারোই মুখাপেক্ষী নন, তিনি হলেন অমুখাপেক্ষী, আর পৃথিবীর সমস্ত কিছু তার মুখাপেক্ষী। তো সামাদুন নামটি আল্লাহর নামের সঙ্গে মিলিত করে একসঙ্গে পড়বেন, অর্থাৎ আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ। এইভাবে 101 বার পাঠ করবেন বা তার চেয়েও বেশি পাঠ করতে পারেন। অবশ্যই এর আগে পরে বিজোড় সংখ্যায় যে কোনো দরুদ পাঠ করে নেবেন। তারপরে আপনি আল্লাহ তাআলার কাছে আপনার সেই ইচ্ছার কথা বলবেন, আপনার সেই আশার কথা বলবেন, সেই কাজের কথা বলবেন, যে কাজটি আপনি আগামীকালকে সম্পূর্ণ করতে চাইছেন। আল্লাহর কাছে আপনার যে চাওয়াটি আগামীকালকে রয়েছে, সেজন্য আপনি আল্লাহর কাছে কায়মনু বাক্যে অন্তর নরম করে আল্লাহর কাছে নিজের ফরিয়াদ জানাবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে সহযোগিতা করবেন, আপনার মনের আশা পূরণ করবেন এবং আপনার সেই কাজে সফলতা দিয়ে দিবেন ইনশাআল্লাহ। তবে আমলটি করার পূর্বে যদি তাহাজ্জুদের নামাজকে পড়ে নিতে পারেন এবং তারপর 2 রাকাত শুকরানার নামাজ আদায় করে নিতে পারেন, তাহলে আপনার দোয়া
কবুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি ইনশাআল্লাহ। অর্থাৎ যদি আপনার কোনো বড় সমস্যা থেকে থাকে কিংবা কোনো বড় হাজত বা মনের আশা থাকে, যে আশাটিকে আপনারা খুব তাড়াতাড়ি সম্পূর্ণ করতে চাইছেন, মানে আপনারা চাইছেন যে আজকের রাতের পরই আমাদের এই কাজকে সম্পূর্ণ করতে হবে, তাহলে এই সমস্ত আমলকে করার পর, তাহাজ্জুদ নামাজকে পড়ার পর আপনি শুধুমাত্র 2 রাকাত শুকরানার নফল নামাজ আদায় করবেন। শুকরানার নফল নামাজের তরিকা তো সকলেরই জানা আছে। আপনি শুধু নিয়তকে বুঝে নিন কিভাবে আপনাকে নিয়ত করতে হবে। সর্বপ্রথম আপনি আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে জায়নামাজের উপর খাড়া হয়ে দাঁড়িয়ে যাবেন। তারপর এমনভাবে নিয়ত করবেন, নিয়ত অন্তরের ইরাদা হয়ে থাকে কিন্তু মুখে উচ্চারণ করা ভালো। তাহলে নিয়ত এভাবেই করবেন, আমি কিবলামুখী হয়ে আল্লাহর ওয়াস্তে 2 রাকাত নফলের শুকরানার নামাজ আদায় করার নিয়ত করছি, আল্লাহু আকবার। এতটুকু বলার পর আপনারা নিয়ত করে নেবেন। তারপর প্রথম রাকাতে সর্বপ্রথম আপনারা দোয়া সানাকে একবার পড়ে নেবেন। তারপর আপনারা সূরা ফাতিহাকে একবার পড়বেন। তারপর সূরা ইখলাসকে 5 বার পড়বেন। তারপর রুকুতে যান, সেজদা করুন আর দ্বিতীয় রাকাতের জন্য আবার খাড়া হয়ে যান। দ্বিতীয় রাকাতে আবার একবার সূরা ফাতিহা পড়ার পর সূরা ইখলাসকে 3 বার পড়ে নেবেন। তারপর রুকুতে গিয়ে সিজদা করবেন আর বসে যাবেন। আর তারপর যেমন সাধারণ নামাজকে পড়া হয় ঠিক তেমনি করে সবকিছু করে সালাম ফিরিয়ে নেবেন। তারপর বিজোড় সংখ্যায় কয়েকবার যে কোনো দুরূদ পড়ে নেবেন। তো এটি হয়ে গেল শুকরানার 2 রাকাত নফল নামাজ। আপনি এটিকে দিনেও পড়তে পারেন, কিন্তু যদি রাতের শেষ অংশে বা তৃতীয় প্রহরে পড়তে পারেন তাহলে সবচেয়ে উত্তম হয়। এটি আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়ার জন্য আপনি যে কোনো সময় পড়তে পারেন। আল্লাহর এই শুকরিয়ার নামাজ আদায় করার পর আপনি আল্লাহ রব্বুল আলামিনের কাছে সেই সময় যে দোয়া চাইবেন ঠিক এমনভাবে, হে আল্লাহ, আমি যেই আমল করেছি আর এই যে তাহাজ্জুদের নামাজ পড়েছি আর এই যে শুকরিয়ার নফল নামাজ আদায় করেছি, ইয়া রব্বুল আলামিন, আপনি সর্বপ্রথমে এই আমলসমূহকে, এই নামাজকে আপনার দরবারে কবুল করে নিন। ইয়া রব্বুল আলামিন, আমার এই নামাজকে এবং এই আমলের বরকতে আমার এই কাজ, আমার এই মনের আশা, আমার এই হাজত আপনি পূরণ করে দিন। এবং আমি যে দরুদ দোয়া পড়েছি তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে কবুল করে নিন। আমিন সুম্মা আমিন। যদি আপনি এমন পদ্ধতিতে দোয়া করতে পারেন, বিশ্বাস করুন প্রিয় ভাই ও বোনেরা, আপনার দোয়া, আপনার মনের আশা, আপনার ইচ্ছে আল্লাহ অবশ্যই পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। আপনার দোয়া কখনোই থেমে থাকবে না ইনশাআল্লাহ। মুমিনদের বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহর উপর ভরসা করা। যেমন আল্লাহ বলেন, মুমিনদের জন্য আল্লাহর উপর ভরসা করা উচিত। তিনি আরো বলেন, যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি তোমরা আল্লাহর প্রতি যথাযথভাবে ভরসা করো তাহলে তিনি তোমাদেরকে অনুরূপ রিজিক দান করবেন, যেরূপ পাখিদের দিয়ে থাকেন। তারা প্রত্যুষে খালি পেটে বের হয়ে যায় এবং দিনের শেষে ভরা পেটে ফিরে আসে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বনী ইসরাইলের কোনো এক ব্যক্তি বনী ইসরাইলের অপর ব্যক্তির নিকট 1000 দিনার ঋণ চাইল। তখন সে ঋণদাতা বলল, কয়েকজন সাক্ষী আনো, আমি তাদের সাক্ষী রাখব। সে বলল, সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট। তারপর ঋণদাতা বলল, তাহলে একজন জামিনদার উপস্থিত করো। সে বলল, জামিনদার হিসেবে আল্লাহই যথেষ্ট। ঋণদাতা বলল, তুমি সত্যিই বলেছ। এরপর নির্ধারিত সময়ে পরিশোধের শর্তে তাকে 1000 দিনার দিয়ে দিল। তারপর ঋণ গ্রহীতার সামুদ্রিক সফর করল এবং তার প্রয়োজন সমাধা করে সে যানবাহন খুঁজতে লাগল, যাতে সে নির্ধারিত সময়ের ভেতর ঋণদাতার কাছে এসে পৌঁছাতে পারে। কিন্তু সে কোনো যানবাহন পেল না। তখন সে এক টুকরো কাঠ নিয়ে তা ছিদ্র করল এবং ঋণদাতার নামে একখানা পত্র এবং 1000 দিনার তার মধ্যে ভরে ছিদ্রটি বন্ধ করে সমুদ্র তীরে এসে বলল, হে আল্লাহ, তুমি তো জানো আমি অমুকের নিকট 1000 দিনার ঋণ চাইলে সে আমার কাছে জামিনদার চেয়েছিল। আমি বলেছিলাম আল্লাহ এই জামিন হিসেবে যথেষ্ট, এতে সে রাজি হয়। তারপর সে আমার কাছে সাক্ষী চেয়েছিল। আমি বলেছিলাম সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট। আমি তার ঋণ যথা সময়ে পরিশোধের উদ্দেশ্যে যানবাহনের জন্য যথাসাধ্য চেষ্টা করেছি, কিন্তু কোনো যানবাহন পাইনি। তাই আমি তোমার নিকটই সৌপর্দ করলাম। এই বলে সে কাঠের খণ্ডটি সমুদ্রে নিক্ষেপ করল আর কাঠখণ্ডটি সমুদ্রে ভেসে চলল।
অতঃপর লোকটি ফিরে গেল এবং নিজের শহরে যাওয়া যানবাহন খুঁজতে লাগল। ওদিকে রেনদাতা এই আশায় সমুদ্র তীরে গেল যে হয়তো ঋণগ্রহীতা কোনো নৌযানে করে তার মাল নিয়ে এসেছে। এটি ভাবতে ভাবতে হঠাৎ তার দৃষ্টি কাষ্ঠখণ্ডটির উপর পড়ল, যার ভেতরে সেই 1000 দিনার ছিল। কিন্তু সেই ব্যক্তি তো তা জানত না যে কাঠের ভিতরে টাকা আছে। সে কাঠখণ্ডটি তার পরিবারের জ্বালানির জন্য বাড়ি নিয়ে গেল। কিন্তু যখন সে পুরানোর উদ্দেশ্যে কাঠের খণ্ডটিকে সে চিরল, তখন সে তার পাওয়া দিনার ও পাত্রটি পেয়ে গেল। কিছুদিন পর সেই ঋণগ্রহীতা আবারও 1000 দিনার নিয়ে হাজির হলো এবং বলল, আল্লাহর কসম, আমি আপনার মাল যথাসময়ে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে সবসময় যানবাহন খুঁজেছিলাম, কিন্তু আমি যে নৌযানে এখন আসলাম তার আগে আর কোনো নৌযান পাইনি। তখন ঋণদাতা বলল, তুমি কি আমার নিকট কিছু পাঠিয়েছিলে? ঋণগ্রহীতা বলল, আমি তো তোমাকে বললামই যে এর আগে আর কোনো নৌযান আমি পাইনি। সে বলল, তুমি কাঠের টুকরোর ভেতরে যা পাঠিয়েছিলে তা আল্লাহ তোমার পক্ষ হতে আমাকে আদায় করে দিয়েছেন। তখন সে আনন্দ চিত্তে 1000 দিনার নিয়ে ফিরে চলে এলো। সুবহানাল্লাহ। আল্লাহর উপর ভরসা করলে যে কোনো পরিস্থিতিতে আল্লাহ আমাদের সাহায্য করবেন। তাই আল্লাহর কাছে মন থেকে কোনো কিছু চাইতে হবে। পাপাচার থেকে যথাসম্ভব দূরে থেকে দোয়া করতে হবে। কোনো পাপ করে ফেললে সাথে সাথে তওবা করতে হবে। ভবিষ্যতে সেই পাপ আর কখনোই করব না বলে কঠোর প্রতিজ্ঞা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহি বুঝদান করুন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যেন সুস্থ রাখেন, সুন্দর রাখেন, নিরাপদে রাখেন, এই কামনায় আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।